হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কাজকর্ম বলতে কিছু হয়েছে, এখনো কিছু বাকি আছে। আর আমি কি বলো, আজকে তোমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। আজকে আমি জোগাড় করিনি, খেপি খেপি লাগছে বলো, এখনো স্নান করিনি, বা স্নান করতে যাবো। ভাত বসিয়েছি, ছেলের স্কুল আছে, ভাত বসিয়েছি। আর ওদিকে মা জোগাড় করছে, মায়ের জোগাড় সব হয়েই গেছে, তোমাদের দেখায় চলো। তাই দেখো জোগাড় পুরো কমপ্লিট। আজকে জোগাড় করেছে হচ্ছে মা। মা অনেক দিন পর পুজোর জোগাড় করেছে। দেখো ঘরের ঠাকুরের নিত্য সেবা যে দেওয়া, তারপরে লক্ষ্মী, তারপরে হচ্ছে আমাদের আজকে নীল পুজো। মহাদেবে দেখো পাথর বাটিতে সাজিয়েছে, সমস্ত ঠিকঠাক জোগাড় করে, মানে ঠিকঠাকভাবে সমস্ত জোগাড় করেছে গুছিয়ে। আর ঠাকুরমশাই এখনও আসেনি, তবে চলে আসবে। দেখো ঠাকুরমশাই চলে এসছে। এখন বাজে হচ্ছে তোমার কটা, 7:30 মতন বাজে। পুজো হয়েছে খুব তাড়াতাড়ি, জানো তো। আর এই লক্ষ্মী পুজোটা আমাদের প্রতিটা ঘরে ঘরে, এই মা লক্ষ্মীর আরাধনা। আমাদের তো মনে করো এখানে সবাই 3টে করে, মানে পৌষ, চৈত্র আর ভাদর মাসের লক্ষ্মী, 3টে লোক। চলো তোমাদের একটু পুজোটা দেখাই। বিষ্ণু ওম মাধব মাধব বলবাচি মাধব মাধবরী সন্তি সাধবী সর্বে সর্বকার্যে ওম শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধব। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে সপুষ্প সম্বৎ সরস্বতী নমোদাদস্মিন সন্নিধিম গুরু। ওম বাবার নামে হয় লক্ষ্মীটা, আর এটা বাবুর নামে, ওর বাবার নামে বিষ্ণুরি শিশু তোলাম নীলটা। চন্দ্রকর্মদেব সর্বমঙ্গলং মঙ্গলং বরেণং বর্ধং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকামকারণে। ওম শঙ্খ চক্রং ধরং বিষ্ণুজি ভুজং পৃথিবাসুজং প্রারম্ভে বিপ্রং পুণ্ডরীকাক্ষং স্বয়ংবরী। ওম পাপহং পাপকর্মাহং পাপওয়ার্তা পাপ সম্ভবত্রায় মাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরি। ওম হরি বল হরি, ওম হরি বল হরি, ওম হরি বল হরি। ওম তত্ত্ববিস্মিন শুভ মহালক্ষ্মী ধানলক্ষ্মী পূজা কর্মণি। ওম স্বস্তি ভবন্তু দেববন্তু, ওম স্বস্তি ভবন্তু দেববন্তু, ওম স্বস্তি ভবন্তু দেববন্তু। ওম শুভ নীলের পূজা শ্রী শ্রী ধর্মরাজ পূজা কর্মণি। ওম পুণ্যাহং অপরাজিত ফুলগুলো কোথায় রেখেছো? দেববন্তু পুণ্যাহং ভবন্তু দেববন্তু পুণ্যাহং পুণ্যাহং পুণ্যাহং। দেখুন অপরাজিত ফুলগুলো দিয়ে আমাদেরকে দিয়ে দেবেন। ওম পুণ্যাহং ওম পুণ্যাহং ওম। ওম খর্বং স্থূলতরং গজেন্দ্র বদনং লম্বদরং সুন্দরং বৎসুন্দরং নমঃ। ওম ওম ধীশত সবিত্রমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্টকে বানুকর কুণ্ডল বানুকে জহারি হিরণ্ময় বুদ্ধিত সন্নিপুস্তক শ্রী পাঠভাগবত সরস্বতী নমঃ। ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে। ওম ভদ্রকালী নমো নিত্যং সরস্বতী নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে বুদ্ধস্বা। ওম বাগবাদিনী বিদ্যা দেবী সরস্বতী দেবায় নমঃ। ওম এদগণ স্বেধান্ন লক্ষ্মী দেবায় নমঃ। ওম ওম নিত্যং মহেশ্বরজতং গিরিনিভং চারো চন্দ্রং বতং সংরত্নং কর্মজলাঙ্গং পরশ। ওম এদগণ শ্রী শিবায় নমঃ। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতৈ নিবেদয়ানি সন্তানং তং গতি পরমেশ্বরায় নমো নমঃ। ওম হর হর বম বম হর হর বম বম হর হর বম বম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম উদা নমস্তে। ওম শিব দক্ষিণাং কালিকায় নমঃ। ওম মহিষগ্নি মহামায়া চামুণ্ডা মুণ্ডা মালিনী আয়োগ্য বিজয় ওম দেহিং দেবী নমস্কার। অগুণোদিক পুত্র ভূমিরকাশ্যং খচরামরা ব্রাহ্মণায় শাসনায় মস্তায় কল্পোদ্দি মহাসিন্নিধিম। ওম জবাকুসুম শঙ্কাশ্যপি অমাদতিম দন্তারিম সর্বপাপগুণং পুনঃতুস্মি দিবাকরম। ওম এতং স্মে ভগবতে সূর্যায় নমঃ। ওম বিষ্ণু ওম তৎসদুদ্ধ। ওম বিষ্ণু ওম তৎসদুদ্ধ। আর এদিকে মা নীলের ঘরে বাতি বলতে আমাদের কি বলতো, মহাদেবের মানে মন্দিরে যাওয়া হয় না, সেই শিবরাত্রির সমাধি যার এই সময় বাড়িতেই দেওয়া হয়, কারণ ঠাকুরমশাই আসে আমাদের বাড়িতে, মহাদেবের সামনেই বাতি জ্বেলে দেওয়া হয়। তা এবার আর আমি বাতি জ্বালবো না, মা আমারও বাতি জ্বেলে দিয়েছে আর নিজেরও বাতি জ্বেলে দিয়েছে, দুটো বাতি মা জ্বেলে দিয়েছে আর ঠাকুরমশাই নিবেদন করে দিল। ব্যাস পুজো এদিকে প্রায় শেষের দিকে হয়ে এসছে, মা অঞ্জলি দিলেই হয়ে যাবে। এদিকে মা অঞ্জলি দিচ্ছে। আর আমাদের কি বলতো, মানে ঠাকুর লক্ষ্মী পুজোতে না, এদিকে এখানে অনেক বাড়িতে না অঞ্জলি দেয় না, কিন্তু আমি তো প্রথম থেকে নিয়ম করে এসেছি অঞ্জলি দেওয়া, ওই কারণে অঞ্জলি দিচ্ছে মা কি। আর আমিও দিতাম, কিন্তু আমার বিশেষ কারণে আমি আর আমার হবে না, ওই কারণে মানে আমি আর অঞ্জলি দিলাম না।
মাই সমস্ত এবার আজকে জোগাড় টোগাড় করেছে, আর আমি এদিকে কী বলতো রান্নার দিকে চলে এসেছি। রান্নারও ঝামেলা আছে, আর ঠাকুরমশাই দেখো পুজো শেষ করে মানে ঊর্ধ্বশ্বাসে ছুটছে, কারণ প্রচুর বাড়িতে পুজো আছে। আর এ দেখো পুজো পুরো কমপ্লিট। এই দেখো ঠাকুরমশাই চলে গেছে, মা এবার সমস্ত প্রসাদগুলো নামাবে। আর এদিকে আমি 3 কাপ চা করে নিয়েছি, আর ছেলের জন্য ছাতু করে নিয়েছি, ছাতুর শরবত কুলে নিয়েছি। আর এদিকে প্রেসারে করে ছোলার ডালটা সিটি মেরে নিয়েছি। আর এদিকে কুমড়োর তরকারিটা দেখো হয়ে এসে মিষ্টি দিয়ে নামিয়ে নেব। কী বলতো পুজোটা হয়েছে খুব সকাল সকাল, ওই কারণে। আর আমারও কিন্তু আজকে স্নান হয়ে গেছে, কারণ আজকে নীল ষষ্ঠী, স্নান না করলে তো প্রসাদ খাওয়া বা ঠাকুর মানে খেতে পাবো না, ওই কারণে। এদিকে কুমড়োর তরকারি হয়ে গেছে, এদিকে আমি একটুখানি ডালটা সোমবড়া দিয়ে নেবো। আর একটু রান্না তাড়াতাড়ি করছি, তার কারণ ছেলে স্কুল যাবে। আর আজকে কি বলতো মানে স্কুলে ছুটি নেই, ওই কারণে স্কুল যাবে। আমি এদিকে নিরামিষটা করে নিয়ে ভাতটা বসাবো, কারণ ও ভাত খেয়ে স্কুল যাবে। দেখি কতটা কদ্দূর কী হয়, তাড়াতাড়ি করছি ঠিক কথায়, কতটা কি করে উঠতে পারবো বুঝতে পারছি না। এদিকে ডালটা সোমবড়া দেবো বলে, ছোলার ডাল সোমবড়া দেবো বলে একটু আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন টুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দেখো ডালটায় দেখো পুরো রেডি করেই করেছিলাম, আগেই চাপিয়ে দিয়েছিলাম। ব্যাস সোমবড়া দেওয়া কমপ্লিট, টকবক করে ফুটছে। আর এদিকে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস এদিকে ছোলার ডাল হয়ে গেল। এই দেখো 1 বাটি ছোলার ডাল, কুমড়োর তরকারি রেডি, দুটো জিনিস রেডি। আর এদিকে আমার ছেলে, এখন লুচি না করলেও হতো, কারণ কেন বলো তো, আমি আর মা আজকে আমার আর মায়ের হচ্ছে নীল। আজকে আমি আর মা মানে এই এত গরম, এখন আমরা কি বলতো ডালিয়া খাবো। আর লুচিটা একটা কারণেই ভাজছি, ওর বাবাও বললো আমি মুড়ি খাবো। তা যাই হোক, মুড়ি ওর বাবাকে ওই জন্য মুড়ির তরকারিটা কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে। আর আমার ছেলের বায়না আজকে আমি স্কুলে টিফিন নিয়ে যাব লুচি তরকারি, তার জন্য লুচিটা আমাকে ভাজতেই হবে, যতই না খাই আমরা। তা আমার 10টা মতন ভেজেছি আর মেখে রেখে দিলাম, পরে মানে রাতের দিকে সবাই খাবো তখন ভাজা হবে। আর সারাদিন তো আজকে এই সবই, আর কিছু তো খাবার নেই বলো, কি আর করা যাবে। যাই হোক, তাই এদিকে আমার লুচি ভাজা হয়ে গেল 10টা, আর এদিকে ডালিয়াটা করে নেবো, ব্যাস তাহলেই কমপ্লিট। মোটামুটি হয়েছে। আর ভাতটা 1 ফুট দিয়ে তো আমি নামিয়ে রাখি, 1 ফুট দিয়ে ভাতটা নামিয়ে রেখেছি। আর এদিকে বেগুন ভাজা, পটল ভাজা, এই পটলগুলো ভাজবো না, পটল পোস্ত করব। আর ব্যাস বেগুন ভাজা কমপ্লিট। আর এই গোটা গোটা পটলের পোস্ত করব, খেতে কিন্তু হেভি লাগে জানো তো। ওরা ভাত দিয়ে খাবে বাপ বেটায়, ওই জন্য গোটা গোটা পটলের পোস্ত। আলু পোস্ত আমার কর্তামশাই অতটা পছন্দ করে না, আমার ছেলেও অতটা পছন্দ করে না, কিন্তু এই গোটা পটল দিয়ে পোস্ত করলে না আমার ছেলেও খুব ভালোবাসে, আর কর্তামশাইও খুব ভালোবাসে। তোমরাও খেয়ে দেখবে, এই জিনিসটা খেতে ঠিক অন্যরকম লাগে। এই দেখো রেডি। এদিকে আমার ছেলের টিফিন রেডি করে দিচ্ছি, 4টে লুচি দিয়ে দিলাম, একটু কুমড়োর তরকারি দিয়ে দিলাম। কি বলো তো জানো তো, শেষ পর্যন্ত যখন বাড়ি আসে তখন সবই ফাঁকা, কিন্তু তরকারিটাও ঠিক পছন্দ করে না। এই দেখো, আর ডালিয়াটা বসিয়ে দিলাম আমি। দেখো ডালিয়াটা একটা সিটি মারলেই হয়ে গেল। আর কি বলো তো, এদিকে ঠাকুরের প্রসাদগুলো 7 কাজে খাওয়াই হয়নি, প্রসাদটা খেয়ে তারপরে ডালিয়াটা খাবো। আমি তার জন্য বেছে বেছে, আমিও তরমুজ খেতে ভালোবাসি, আর আমার ছেলেও জানো তো তরমুজ খেতে খুব ভালোবাসে। এই দেখো প্রসাদটা খাবো, খেয়ে তারপরে ডালিয়াটা খেতে বসবো। ওদিকে মাও প্রসাদ খাচ্ছে আর হচ্ছে মাকে বলছি তাহলে আবার তুমি আর কটা নাও, ওই আমার বাটি থেকে মাকে আবার তুলে দিয়ে দিলাম। আর প্রসাদ খেয়ে দেখো আমি আর মা নিয়ে বসে পড়েছি 2 থালা ডালিয়া। দেখো কুমড়োর তরকারি, ডালিয়া, আর মা একটু ছোলার ডাল নিয়েছে, আমি ছোলার ডালটা পছন্দ করি না। দেখো মা ডাল নিয়েছে, ডাল আর তরকারি। এই ডালিয়াটা দুপুরেও চলবে জানো তো। আর দুপুরের জন্য কটা লুচি আছে, মা হচ্ছে বলেছে ডালিয়া খেয়ে নেবো, একটুখানি আছে। আর এদিকে সমস্ত রান্না কমপ্লিট, শুধু বাকি ছিল দুধের জন্য সিমুইটা করতে পারিনি, সিমুইটা নেড়ে রেখে দিয়েছিলাম। আর তোমরা তো সবাই জানো আমি এরকম বাতাসা জড়ো করে রাখি কোটোয়, আমাদের ঘরে যে নিত্য ঠাকুর সেবা দেওয়া হয়, সেই বাতাসাগুলো কি করব বলো, কত বাতাসা খাওয়া যায়। যখন বাতাসাগুলো থাকে আমি কি করেছি, আজকে তো নিরামিষ, ওই কারণে সিমুইয়ে দিয়ে দিলাম, ব্যাস তাহলে শেষ হয়ে গেল, নষ্ট কিছু হলো না। আর এই সিমুই রান্নাটাই আমার শেষ রান্না ছিল জানো। এদিকে সবই হয়ে গেছিলো, দুধটা ছিল না বলে এটা করতে পারিনি। আর কড়াইটা তোমরা দেখেছো কি হাল হয়েছে আমার কড়াইয়ে, তোমরা ভাববে বাবারে কী রান্নাই না করেছি। কিন্তু কি বলতো, আমি না একটু সবসময় জোরে গ্যাসে দম দিয়ে রান্না করি তো, আর একবারে কড়াই হু করে দেখেছো কি অবস্থা। কিন্তু কড়াইটা দাঁড়াও ম্যাজিক করে নিয়ে আসবো, পরে তোমাদের সেটাও দেখাবো। এই দেখো
সিমুই রান্না কমপ্লিট। এদিকে আমি ঘরে যে টুকিটাকি কাজগুলো থাকে, বেসিন পরিষ্কার করা, তারপরে তোমার হচ্ছে ডাইনিং টেবিলটা পরিষ্কার করা। আমি আর ডাইনিং টেবিল বলবো না, কারণ আমরা ওখানে বলতে গেলে খাই না, ওটাকে কি বলবো, জিনিসপত্রের টেবিল বলাটাই বেটার, কারণ ওইটা তো আমি ব্যবহারই করি না আমার খাবার প্রয়োজনে, শুধুমাত্র মা খেতে পারে না বলে আমরা ব্যবহার করি না। আর কি বলো তো, বেসিনটা পরিষ্কার করার পর না, এই তামার গ্লাস দুটো মাজা হয়নি আজকে সকালে। আমার ছেলের গ্লাস হচ্ছে ওর বাবার গ্লাস, ওরা দুজনেই গ্লাসে জল খায়, মাজা হয়নি, তাই একটু নুন আর একটু লেবু দিয়ে পরিষ্কার করে মেজে নিচ্ছি। দারুণ কিন্তু পরিষ্কার হয়, এক ফোঁটা নুন আর এক ফোঁটা লেবু যদি ফেলে দেওয়া হয় না, খুব সুন্দর পরিষ্কার হয়, দারুণ পরিষ্কার হয়। তা দুটো গ্লাসই আমার হয়ে গেল পরিষ্কার করা। দিয়ে সোজা চলে এলাম দেখো টেবিল মুছতে। আর টেবিলের মধ্যে তুমি যা পাবে সব দেখতে পাবে। আর তরমুজটা কেটে রেখে দিচ্ছি, বা মানে খেয়ে উঠে পরে বিকেলের দিকে খাওয়া হবে। কেন বলতো, একবারে ঘর মুছবো তো, ওই কারণে দেখলাম কেটে একবারে রেখে দিচ্ছি, কারণ তরমুজ কাটতে গেলে না প্রচুর রস পড়ে। দেখো এক থালা তরমুজ কাটা রয়েছে, কারণ সবাই আছে। আর এদিকে আমি দেখো মোছা শুরু করে দিয়েছি, মুছবো বলে আমি তাহলে আমি কেটে ফ্রিজে একটু ভরে রাখি, ঠান্ডা তরমুজ খেতে ভালোই লাগে। দুপুরে খাওয়া দাওয়ার পরে তরমুজটা খাওয়া হবে। তো ঘরটা আমার তো স্বভাব, তোমরা জেনেই গেছো, সকালে ঘর মোছা হলেও আমি দুপুরবেলা এই রান্না বান্না করে একবারে ঘর মুছবো, এটা হচ্ছে আমার স্বভাব, জানো। ব্যাসে দেখো এই ঘরটা কমপ্লিট হয়ে গেল। আর দেখো প্রায় বেলা বাজে এখন দুপুর 1টায়, দেখো খাবার নিয়ে বসে গেছি, সিমুই, লুচি আর তরকারি। তাহলে বন্ধুরা, এই খাবার দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে, অন্য আরেকটা দিনে।